বার্সা ওয়ানের তৈরি করা তথ্যচিত্র ইনসাইড বার্সা 2024-25 এর সর্বশেষ পর্বটি বার্সা ভক্তদের 17 বছর বয়সী লামিন ইয়ামালের মানসিকতা সম্পর্কে এক বিরল এবং অনুপ্রেরণামূলক অনুভূতির স্বাদ দিয়েছে। লামিন ইয়ামাল নামের এক কিশোর যিনি কিনা বিশ্ব ফুটবলে ঝড় তুলেছেন। বার্সেলোনা ক্লাবের নতুন ফেস হিসেবে ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত এবং সমাদৃত লামিন ইয়ামাল। ইয়ামালের উত্থান একসময়ে লিওনেল মেসির প্রতি বিশ্ব ফুটবল প্রেমীদের যে প্রশংসা এবং শ্রদ্ধা নিবেদন ছিল সেটা মনে করিয়ে দেয়। এত কিছুর পরেও ইয়ামাল নিজের পা মাটিতেই রাখছেন। ডকুমেন্টারিতে প্রচারিত সাক্ষাৎকারে লামিন ইয়ামাল বলেছেন, নিজের শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠার প্রতি তিনি তার মনোযোগ দিচ্ছেন। তিনি খোলাখুলিভাবে বলেছেন যে তার বয়স যত বাড়তে থাকবে তত তার শরীর আরও বড় হবে এবং প্রতিটি মৌসুমে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে তিনি আরও কমফোর্টেবল হবেন। ইয়ামাল আত্মবিশ্বাসের সাথে বলেছেন, প্রতি বছর আমি আরও বেশি অভিজ্ঞতা অর্জন করব এবং আমার খেলায় উন্নতি করব। এখন এটা যদিও খুব একটা বোঝা যাচ্ছে না, তবে প্রত্যেক বছর আমি শারীরিকভাবে আরও শক্তিশালী হয়ে বেড়ে উঠব। আমি মাঠে আমার সতীর্থদের সাথে আরও স্বাচ্ছন্দ্য বোধ করব। লামিন ইয়ামাল মাঠে দুর্দান্ত পারফরমেন্স করার সময় তার কিশোর বয়সের চেয়েও অনেক বেশি পরিপক্কতা দেখিয়েছেন। 2024-25 মৌসুমের টার্নিং পয়েন্ট হয়ে এসেছিল বার্সার স্প্যানিশ সুপার কাপ জয়ের মাধ্যমে, যা দলকে আত্মবিশ্বাসের এক বিশাল মাত্রা জুগিয়েছিল। তবে তিনি বছরের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটির কথাও মনে করিয়ে দেন, সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল। ডকুমেন্টারিতে এরপর লামিন ইয়ামাল বলেছেন, কেউ মাদ্রিদের দ্বিতীয় গোল আশা করেনি, তাই আমাদের নিজেদের আবার সংগঠিত করতে হয়েছিল, আরও বেশি মনোযোগ দিতে হয়েছিল এবং একসাথে খেলতে হয়েছিল। দলের মানসিকতা এখন অনেক বদলে গেছে এবং এই বছরটি খুব ভালো গিয়েছে। যখন ফেরান তোরেস গোল করেছিল তখন আমরা জানতাম আমরা খেলাটি জিতব। চাপের মধ্যে প্রায়শই শান্ত থাকার এক বিরল সক্ষমতা থাকা সত্ত্বেও লামিন ইয়ামাল স্বীকার করেছিলেন যে কোপা দেল রে ফাইনালটি এমন একটি বিরল মুহূর্ত ছিল যখন তিনি স্নায়ুর চাপে ভুগেছিলেন। ইয়ামাল বলেন, এটি ছিল ভক্তদের সামনে আমার প্রথম ফাইনাল। স্টেডিয়ামের এত চমৎকার পরিবেশ আমি জীবনে খুব কমই দেখেছি। আমি এটি উপভোগ করেছি, তবে এটি ছিল প্রথমবারের মতো যখন আমি সত্যিই খুব চাপে ছিলাম। আমাদের সামনে দুটি পথ ছিল, হয় জয় না হয় পরাজয়। লামিন তার আক্রমণ ভাগের সঙ্গী রাফিনহা এবং রবার্ট লেভানডোভস্কির ভূয়সী প্রশংসা করেছেন। ইয়ামাল বলেছেন, রাফিনহা এবং রবার্টের মতো বিশ্বমানের খেলোয়াড়দের সাথে খেলা খুবই সহজ। তাদের কাছ থেকে আসা প্রতিটি বলই একটি গোলের সুযোগ দেয়। তাদের সাথে একসাথে খেলতে পারা অবিশ্বাস্য। ইনসাইড বার্সা ডকুমেন্টারিতে এভাবেই নিজের ভাবনা তুলে ধরেছেন বিস্ময় বালক লামিন ইয়ামাল।